মায়েরি মাথায়। আমার সুন্দর মুখ দেখে মা, আমার সুন্দর মুখ দেখি মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জন দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। মাগো আমি এতিম বলে সবাই দেয় তারাইয়া। দুঃখের সাথে দিন কাটাই মা, পেটে ক্ষুধা নিয়া। কে বুঝবে দুঃখীর ব্যথা মা, কে বুঝবে দুঃখীর ব্যথা মা। অসহায় সব হারাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আম্মাজান ছাড়া কেউ বুঝে না আমার কান্নায় কি চায়। আজকে বয়ানের পরে ঘরে যাবে রে যুবক, ঘরের দরজায় গিয়া ডাক দিবি, রাত্র 12টা 1টা বাজবে, ঘরের দরজায় আওয়াজ দিবা, দরজা খুলবে না। মা ঘুমায়, মোবাইলে কল দিচ্ছ, রিং হয় রিসিভ হয় না, মা বিবর ঘুম, তোমার আওয়াজ শুনে না, মোবাইল বাজতেছে টের পায় না। মা ঘুমায়, দেখছুনি আমার মালিকের কেমন কুদরত। দরজায় ধাক্কা দিলাম, মা টের পায় না, মোবাইলে রিং বাজতেছে, মা শুনে না, পাশে মোবাইল, কিন্তু বাম পাশে মায়ের বাচ্চাটা শুয়ে পইরা রইছে, ঘুমায়। আম্মা জান নিবিড় ঘুমে আছে, বিভোর ঘুমে। বাচ্চাটা একটু হালকা করে কোন করে আওয়াজ দিছে, মুহূর্তের মধ্যে মনে হয় চুম্বকের মতো মায়ের হাতটা বাচ্চার উপরে চলে আসে। কোথায় আছে একটু চিন্তা করো রে বাবা, ভালো করে বুঝো। আল্লাহর মোহাব্বত নিয়ে একটু চিন্তা করো বাবা, আমার মাওলা কেমন। এই চোখের সামনে কত বন্ধু হারাইলাম, কত আপনজনের হারায় ফেললাম। এরে আল্লাহর বান্দা, আজকে এখানে বয়ান চলতেছে, জানি না আর কত বছর বয়ান চলে। বয়ান চলবে, আগামী বছর তুমি থাকবা কিনা জানা নাই রে বাবা। ও যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা মায়া করেন,
তাকাইয়া দেখো এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের দূর, আসমানটা 500 বছরের মোটা, এর উপর আবার খালি জায়গা আছে 500 বছরের দূর, এর চতুর্পার্শ্বে আবার দ্বিতীয় আসমান 500 বছরের থেকে আরো মোটা, এর উপর আবার খালি জায়গা আছে, এইরকম 60টা আছে খালি জায়গা, 60টা আসমান, সম পরিমাণ আল্লাহ 60টা জমিন বানায় রাখছেন। একটু তাকাইয়া দেখছো নি সুন্দর এই প্যান্ডেলটা বানাইতে গিয়া ডেকোরেটর ওয়ালারা কি পরিমাণ খুঁটি লাগাইছে? পারে না নাকের সামনে আর একটা খুঁটি দিয়ে দেয়, যত খুঁটি দিবে তত প্যান্ডেল মজবুত হবে। আর আমার মাওলা কেমন কুদরতের মালিক, এত বিশাল 60টা আসমানটা নাইছে, নিচের থেকে একটা খুঁটিও নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই। ও আল্লাহর বান্দারা, এত পেরেশানি, এই জীবনে কত আকাম কইরা রাতের ঘুম মারছো, আজকে একটু সময় দেওয়া যায় না? পাগল হয়ে গেছে কি, ঘুমাইতে যাইবো না কারোর সাথে ওয়াদা আছে? কারণ ওয়াজের দিন দেখবেন একদল ওয়াজে আর একদল মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, কারণ বহুদিনের সুবর্ণ সুযোগ কে হারাম? আল্লাহ মাফ করে দেন। আকাম করবে আর আল্লাহ মাফ করবে, কত ঠেকা। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, দৌ হেদায়াত মুক্তি দাতা, দৌ হেদায়াত মুক্তি দাতা, গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, চিন্তা করেন। শুরুতেই বলছি কুত্তা শুয়ারের আল্লাহ আকল দেন নাই ভালো মন্দ যাচাই করার। আপনারা মানুষ, আল্লাহ আকল দিয়েছেন, একটু চিন্তা করেন। এত বিশাল 7টা আসমান, 7টা মহাশূন্য, 7টা জমিন আল্লাহ বানাইতে সময় নিছেন কয়দিন? কিন্তু আপনার আমার মতো বান্দাগুলো আল্লাহ বানাইছেন কেমনে জানেন? এক ফোঁটা পানি
আব্বা জানের থেকে মায়ের বাচ্চাদানির মধ্যে নিয়ে গেলেন। ওখানে রাখার পর আল্লাহ আস্তে আস্তে করে আপনাকে আমাকে বানাইলেন। জানেননি মায়ের গর্ভে একটা বাচ্চার ওজন কত? জানেননি? 3-3.5 কেজি। কতটা লম্বা? 1 হাত পরিমাণ, একটু বেশি হতে পারে। এই যে বাচ্চাটারে আল্লাহ মায়ের গর্ভে বানাইতেছেন, অস্তিত্ব ছিল না, অস্তিত্বের মধ্যে নিয়ে আসলেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ মায়ের গর্ভে আপনাকে আমাকে বানাইতে মাত্র 3.5 কেজির মতো ওজন, 1 হাত লম্বা পরিমাণ বান্দা বান্দি মায়ের গর্ভে আল্লাহ বানাইতে সময় তো লাগার কথা না। কিন্তু জানেননি আপনাকে আমাকে আল্লাহ তাআলা মায়ের গর্ভে বানাইতে সময় লাগাইছেন 210 দিন 7 মাস। কয় মাস? এত বিশাল আসমান, এত বিশাল জমিন 7টা বানাইছেন কয় দিন? আপনার আমার মতো 1.5 ব্যাটারিরে বানাইতে 7 মাস লাগলো কেন? মানুষ একটু চিন্তা করো, এত বিশাল আসমান জমিন বানাইতে 6 দিন লাগলো, আর তোমার আমার মতো একটা বাচ্চা বান্দা বানাইতে আল্লাহ 7 মাসের মতো সময় লাগাইলেন কেন? একবারও কি চিন্তা করছেন? চিন্তাই নেই, কোন চিন্তাই নেই রে বাবা। এর 1 নাম্বার জবাব, ভালোবাসা মোহব্বতের জিনিস বানাইতে একটু সময় লাগে। লাগেনি? ভালোবাসার জিনিস খুব আস্তে আস্তে বানাইতে হয়। ভালোবাসার জিনিসটা আল্লাহ বানাইছেন বড় আস্তে করে, মজবুত করে, মোহব্বত করে। নাম্বার 2, আল্লাহ এত সময় লাগায় আমাদের বানাইছেন কেন জানেননি? আল্লাহ কয় তোরে এত সুন্দর করে বানাইছি, এমন কোন প্রাণী আমি এত সুন্দর বানাই নাই। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আকামের দোয়ানদার আমি কইছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলেন আমি নাপাক পানিটারে শক্ত মাটির মিশ্রণে আমি আল্লাহ এটাকে গোশতের পিণ্ড বানাইলাম, জমাট রক্ত বানাইলাম, এরপরে গোশতের পরে হাড্ডির উপরে গোশত দিয়া আমি আল্লাহ তোরে 7 মাস লাগাই অনেক সুন্দর করে বানাইছি। আসমান এত সুন্দর, এর থেকে বান্দা তুমি আমার কাছে আরো সুন্দর। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। জমিনটা কতই সুন্দর, এর থেকে আমি আল্লাহর কাছে তুমি বান্দা আরো সুন্দর। ও বান্দা জানোনি আমি আল্লাহ তোমার এত সুন্দর করে বানাইছি, সুন্দর বনটা এত সুন্দর, তার থেকে বান্দা তুমি আরো সুন্দর। এরে আল্লাহর বান্দা ভালো করে বুঝো, আল্লাহ এক একজনের এক এক ডিজাইন করে বানাইছেন। দেখছো নি কারবার কারে কয়? মানুষ একটু আকল দিয়ে চিন্তা করো। টাকা বের করে সরকার, টাকা ছাপায়, 100 টাকার ডাইস আছে আলাদা, 1000 টাকার ডাইস আলাদা, 500 টাকার ডাইস আলাদা। ওই 100 টাকার ডাইস থেকে কোটি কোটি কপি বের হয় একই ডিজাইনের 100 টাকা। 500 টাকার ডাইস থেকে 500 বের হবে, হাজার হাজার কপি। 500 টাকার ডাইসে 1000 আসে না, 1000 ডাইসে 500 আসবে নি? আসবে না। আর আমার আল্লাহ কেমন দয়ার মালিক,
আদম নবী থেকে শুরু করে কোটি 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 হাজার হাজার মানুষ আল্লাহ বানাইছে, আরো দুনিয়াতে আসবে। একটু নজর করে দেখ, একই মালিকের সব মাল। একজনের চেহারার সাথে আর কারো চেহারার কোনো মিল নাই। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, মহারো হালে তুহি মেরা নেগাহদার। একই মায়ের সন্তান। রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট বের হয় না, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ বের হয় না, অথচ মা একটা ফ্যাক্টরি থেকে আল্লাহ 10টা সন্তান দিলেন, 5 ছেলে 5 মেয়ে। একজনের কণ্ঠের সাথে আর কণ্ঠের মিল নাই, চেহারার সাথে ভিন্ন কারো মিল নাই, আঙ্গুলের টিপের সাথে জমিনের কারো টিপের মিল নাই। ও বান্দা, এত বিশাল 7টা আসমান, এত বিশাল 7টা জমিন, পুরা আসমান আর জমিনের মধ্যে এই পরিমাণ ডিজাইন নাই। মানুষের একটা চোখের মধ্যে যেই পরিমাণ ডিজাইন আল্লাহ দান করেছি। ভাইরা আমার, এত বিশাল আসমান জমিনের মধ্যে এই পরিমাণ ডিজাইন নাই, মানুষের একটা চোখের মধ্যে যেই ডিজাইন আছে। এখন দেখেন না প্রযুক্তি কেমনে বাড়ছে। আগে টিপনি তো এখন হবে না, কি লাগবে কথা বলে না, কারণ এই চোখ ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই। ক্যামেরার দিকে ভালো করে তাকান। কি ভোটার আইডি করছেন না? চোখ দিয়ে ভালো করে তাকান, আঙ্গুলের টিপটা ঠিক মতো দেন। কলমের দস্তখত হবে না, এখানে ভেজাল আছে, আঙ্গুলের টিপে কোনো ভেজাল নেই। এত বিশাল আসমান জমিন 6 দিনে বানাইছেন, কারণ ওই পরিমাণ আসমান জমিনের ডিজাইন, একটা চোখের মধ্যে যেই পরিমাণ ডিজাইন আছে। ওই মাওলারে চিনো না রে যুবক।